ইনসাইড বুকস চ্যানেলে আজ আপনারা শুনছেন ডাক্তার শামসুল আরেফিন শক্তির লেখা মুমিনের ক্যারিয়ার ভাবনা বইটি। দর্শনের আলাপ, ইন্ডিভিজুয়াল, হিউম্যান, পার্সন, এগুলো মূলত দর্শন শাস্ত্রের পরিভাষা। এনলাইটেনমেন্ট যুগে নতুনভাবে যে দর্শন দেওয়া হচ্ছে, নতুনভাবে যে দৃষ্টিভঙ্গি আনা হচ্ছে, সেখানে বলা হচ্ছে জীবনে আদর্শ ব্যক্তি হতে হলে ধর্মকে ত্যাগ করতে হবে বা কম গুরুত্বপূর্ণ পর্যায়ে রাখতে হবে। এখানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়াটা সফলতা নয়, বরং দুনিয়ায় সর্বোচ্চ পরিমাণে ভোগবিলাস করতে পারাটাই হচ্ছে সফলতা। 1600 শতকে ইউরোপে যারা দার্শনিক ছিলেন তারা বলেছেন যে হিউম্যান পার্সন আপনি তখনই হবেন যখন আপনি আগের ধর্মীয় নীতি নৈতিকতা, ধর্মের ভালো মন্দ, হালাল হারাম অর্থাৎ বৈধ অবৈধ ইত্যাদিকে পাশে রেখে নিজের ভালো মন্দ, নিজের বৈধ অবৈধ নিজেই ঠিক করতে পারবেন। এও বলা হচ্ছে যে আপনি যখন এমন ব্যক্তি হলেন তখন আপনার সফলতা আর ধর্মের সঙ্গে যুক্ত নয়, বরং তা এই ইহলৌকিক জীবনের সঙ্গে যুক্ত। এখনকার সফলতাই আপনার সফলতা। আপনি যখন ধর্মের বন্ধন থেকে স্বাধীন হতে পারবেন, নিজের ভালো মন্দ যখন নিজেই ঠিক করতে পারবেন এবং এর মাধ্যমে যখন এই দুনিয়ায় সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করতে পারবেন, তখনই আপনি একজন সফল মানুষ। অর্থাৎ আপনার সফলতার মাপকাঠি পরিবর্তন হয়ে গেল। আগে সফলতার মাপকাঠি ছিল আমি যদি নীতি নৈতিকতায় ভালো হতে পারি, আচার আচরণে ভালো হতে পারি এবং এর ফলে পরকালে মুক্তি পেতে পারি, তাহলে আমি সফল। এখন এনলাইটেনমেন্ট পিরিয়ডে এসে তারা বলছে যে না, আপনি সফল হবেন যদি আপনি দুনিয়ায় জীবনে সর্বোচ্চ ভোগ করে যেতে পারেন, পিতার চেয়ে আরও উপরের স্তরের ভোক্তা হতে পারেন। মোট কথা, শিক্ষার আগের উদ্দেশ্য আর এখনকার উদ্দেশ্যের মধ্যে তফাৎ এসে গেছে। এখনকার শিক্ষার উদ্দেশ্য হলো যোগ্য নাগরিক তৈরি করা, যারা নতুন ধর্মহীন রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখবে, যোগ্য কর্মী তৈরি যারা নতুন ধর্মহীন অর্থ ব্যবস্থার জন্য কাজ করবে, এবং এমন ব্যক্তি তৈরি করা যারা সফলতার নতুন ধর্মহীন সংজ্ঞার জন্য প্রস্তুত হবে। এই তিনটি হলো নতুন শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য। এই যে আমরা মাঝে মাঝে বলি ধর্মশিক্ষাকে কেন বাদ দেওয়া হচ্ছে, কেন ইসলাম শিক্ষার পাবলিক পরীক্ষা হবে না, কেন ইসলাম শিক্ষার সঙ্গে আবার নৈতিক শিক্ষা যোগ করা হলো, এগুলো কিন্তু এই নতুন শিক্ষা ব্যবস্থারই অনিবার্য পরিণতি, ধর্মহীন সেকুলার শিক্ষা। শিক্ষার কথা বললাম কারণ শিক্ষাটা আমাদের ক্যারিয়ারের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম টাকার ভিত্তিতে সম্মান এই ব্যাপারটা বা ধারণাটা শুরু হয় 1600 শতক থেকে। একইভাবে পড়াশোনার লক্ষ্য যে শুধু চাকরি করা, এই চিন্তা ভাবনাও সে সময়কাল থেকেই শুরু হয়েছে। 1617 শতকে এটার উৎপত্তি হয় ইউরোপে, আর এই ইউরোপীয় ধারণাটা আমাদের দেশে আমদানি হয় ব্রিটিশরা এ দেশ দখল করার পর। তারা শুধু আমাদের দেশেই নয়, বরং পুরো মুসলিম বিশ্বকে তারা এক সময়ে নিজেদের দখলাধীন করে ফেলেছিলেন। সে সময়ই তারা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ইউরোপীয় চিন্তা দর্শনগুলো মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত করে। আমরা দেখতে পেলাম সমস্ত সংজ্ঞাই বদলে গেছে 1617 শতক থেকে। মানুষের পুরো জীবন দর্শনই বদলে গেছে। একটা সময় যেমন জীবন দর্শন ছিল ধর্মমুখী, খ্রিস্ট ধর্ম তথা খ্রিস্টানরাও ধর্মমুখী ছিল। তাদের কাছে ধর্মীয় নীতিনৈতিকতার একটা আবেদন ছিল, একটা জায়গা ছিল। এখন আর সেটা নেই। তাহলে আমরা পুরো ব্যাপারটায় ছোট্ট করে একটু নজর বুলিয়ে আসতে পারি, ইউরোপ কিভাবে বদলে গেল। এটা বুঝলেই আমরা কিভাবে বদলে গেলাম তা বুঝে যাব। রেনেসার সময় অর্থাৎ 1453 থেকে 1527 সাল প্রথম বলা হলো। এই মহাবিশ্বের কেন্দ্রবস্তু মানুষ নিজেই, কোনো গড, জেসাস বা ঈশ্বর নয়। মানুষের জ্ঞান, মানুষের অর্জন ও মানুষের জীবনী সত্য, এর উপরে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই। তারা বলছেন বিশ্বাসের অনুতাপে পুড়ে অর্থাৎ অনুশোচনা, তবা ইত্যাদির মাধ্যমে নাজাতের মাঝে কোনো মর্যাদা নেই। খ্রিস্টবাদের চেতনা বরং সংগ্রাম ও প্রকৃতিকে জয় করার মধ্যেই মানুষের মর্যাদা। দেখুন কিভাবে তারা সে সময় ধর্মকে অস্বীকার করেছে। সে সময় ওই লোকেরা তো খ্রিস্টান ধর্মকে ডিনাই করেছে, কিন্তু যখন এটা মুসলিম ভূখণ্ডে এসেছে তখন আমরা এর উসিলায় ইসলামকে ডিনাই করতে শুরু করেছি। তারা বলেছে
দুনিয়ার সব কাজকর্মের কেন্দ্রবিন্দু মানুষ নিজেই। আমরাও কিন্তু একই কাজ করেছি। আমরা রাষ্ট্র থেকে আল্লাহকে বাদ দিয়ে বিদায় করেছি, ধর্মনিরপেক্ষতার নামে সমাজ থেকে আল্লাহকে বিদায় করেছি। ক্যারিয়ার, ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল হারামের কোনো বাজ বিচার নেই। আজান হচ্ছে কিন্তু দোকানি নামাজে যাচ্ছে না, কারণ তার জীবনে আল্লাহর তেমন কোনো মূল্য বা গুরুত্ব নেই। বিচার ব্যবস্থায় কোরআনের কোনো হুকুম নেই, কারণ আমরা আল্লাহকে বিদায় করে দিয়েছি। কথাগুলো যতই খারাপ লাগুক কিন্তু বাস্তব সত্য। অর্থাৎ এই বিষয়টা আমাদের ভূখণ্ডে আসার পর আমরা হুবহু ইউরোপীয়দের মতোই আচরণ করছি আল্লাহ তার রাসূলের সাথে। মাআযাল্লাহ। এনলাইটেনমেন্ট দর্শনে 1617 শতকের যে দর্শন তাতে আমরা দেখতে পাই তারা বলছে পার্থিব কল্যাণ বা সুখী হলো আরাধ্য, কোনো নাজাত মানব জীবনের সার্থকতা নয়। মানুষ স্বভাবগতভাবেই স্বার্থপর, তাই এমন পরিবেশ করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব যাতে প্রত্যেকে নিজ নিজ স্বার্থ সর্বোচ্চ মাত্রায় চরিতার্থ করতে পারে। আমরা এখন যে আলোচনা করছি তা কিন্তু আমাদের ক্যারিয়ারের সঙ্গে সম্পর্কযুক্ত। শুরুতে বিভিন্ন অভিধান থেকে ক্যারিয়ারের যে ডেফিনেশন বা সংজ্ঞা আমরা উল্লেখ করেছি তার সঙ্গে এ কথাগুলো মিলিয়ে দেখুন। তারা বলছেন পার্থিব কল্যাণ বা সুখী আরাধ্য, এটাই আমাদের টার্গেট। কোনো জান্নাত, তান্নাত ইত্যাদি পাওয়া আমাদের লক্ষ্য নয়। এই দর্শনের বিষয়গুলো আমাদের ক্যারিয়ারের সঙ্গে যুক্ত। ক্যারিয়ার আমরা কেন গড়ি? দেখা যাচ্ছে ক্যারিয়ারের বিষয়ই হচ্ছে এটা যে সর্বাধিক সুখ চরিতার্থ করা, আরও ভালো থাকা এবং সর্বনিম্ন কষ্ট পাওয়া। এই যে একজন ব্যক্তির চিত্র আমরা দেখলাম যে স্বার্থপর, ধর্ম থেকে স্বাধীন, নিজেই নিজের নৈতিকতার স্রষ্টা, এর ক্যারিয়ার কেমন হবে? আর বিপরীতে একজন মুসলিম, এর ক্যারিয়ার কেমন হওয়ার কথা? পার্থক্যটা আমরা ধরতে পারছি তো? আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলোর সবটি কিন্তু বর্তমানে আমরা ব্যক্তিগতভাবে মনের মধ্যে লালন করি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ধর্মের কথা যখন কেউ বলতে চায় তখন বলি রাষ্ট্রীয় ব্যাপারে এগুলো চলবে না, রাষ্ট্র চলবে রাষ্ট্রের আইনে। ধর্মের আইনে মধ্যযুগীয় এগুলো পুরনো সেকেলে হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, সেগুলো এখানে চলবে না। এই কথাগুলো কিন্তু আমরা প্রায়ই বলি বা শুনে থাকি। তাহলে বোঝা গেল এনলাইটেনমেন্ট যুগে মানুষের যে নতুন সংজ্ঞা, এর ফলে একজন মানুষের সংজ্ঞা যেমন হবে তার ক্যারিয়ারও তেমন হবে। এজন্য দেখবেন যে মানুষ চাকরি বা ব্যবসার জন্য সবকিছু করতে রাজি। সুদের কারবার, হালাল হারামের কোনো ঠিক ঠিকানা নেই, ফলমূলে ফরমালিন মেশাচ্ছে, মজুদ রেখে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, গরিব মানুষকে কষ্টে ফেলে দিচ্ছে, খাদ্যদ্রব্যে বিষতুল্য পদার্থ মিশিয়ে দিচ্ছে, আরও কত কি। প্রাণ যখন আপনাকে ফ্রুটিকা খাওয়াচ্ছে তখন আমের জুসে আমের বদলে কুমড়োর জুস দিয়ে দিচ্ছে, নানা ধরনের কেমিক্যাল মিশিয়ে দিচ্ছে। অর্থাৎ কোথাও কোনো নৈতিকতা আপনি দেখবেন না। এর পেছনে কারণ হলো মানুষের এই নতুন সংজ্ঞা, যার প্রবক্তা হলো ইউরোপীয় দার্শনিকরা। 1600 শতকে তাদের দেওয়া এই নতুন সংজ্ঞা অনুযায়ী মানুষ হচ্ছে স্বার্থপর ও বদ। থমস হবস, মানুষ হচ্ছে র্যাডিক্যাল অ্যাভিল, একক সত্তা ও সর্বদা প্রতিযোগিতায় লিপ্ত। এই হলো এনলাইটেনমেন্ট ফিলোসফারদের সংজ্ঞায় মানুষ। এই সংজ্ঞার উপরে আপনি একটি পরিবার দাঁড় করালে সে পরিবারটি হবে বদ ও স্বার্থপরদের পরিবার। মা তার ক্যারিয়ারের জন্য সন্তানকে ছেড়ে দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়াঝাটি না হতেই ডিভোর্স, সন্তানের কথা চিন্তা করার কোনো সুযোগ নেই। ক্যারিয়ারের জন্য পেটের সন্তানকে কেমিক্যাল দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মারছে। অ্যাবর্শনের জন্য যে পেটের সন্তানকে কেমিক্যাল দেওয়া হয় তখন পেটের সন্তানকে পুড়ে গলে যায়, অ্যাসিডের কারণে যেমন গলে যায় তেমন। অ্যাবর্শন করানোর জন্য অনেক সময় ডাক্তাররা বাচ্চার ছোট ছোট কোমল হাত পাগুলো ভেতর থেকে ছুরি দিয়ে কেটে কেটে বের করে আনে। এগুলো কিসের জন্য? ক্যারিয়ারিজমের জন্য নাকি? এখন আবার ইউরোপে নতুন কনসেপ্ট আসছে, আফটার বার্থ অ্যাবর্শন। তারা বলছে এটা লিগ্যাল হওয়া উচিত। আফটার বার্থ অ্যাবর্শন মানে বুঝতে পারছেন, জন্মের পর বাচ্চাটাকে মেরে ফেলা। তাদের বক্তব্য হলো বাচ্চাটার যেহেতু কোনো চিন্তা শক্তি নেই, বাচ্চাটা যেহেতু স্বাধীন কোনো ব্যক্তি নয়, কারণ জন্তু থেকে ব্যক্তি আপনি তখনই হতে পারবেন যখন হতে পারবেন পরিপূর্ণ স্বাধীন। এই বিষয়টি যেহেতু বাচ্চার মধ্যে নেই, তার কোনো নিজস্ব সিদ্ধান্ত নেই, ফলে তাকে মেরে ফেলা আর গর্ভের ভ্রূণ মেরে ফেলা দুটি একই। গর্ভের ভ্রূণ আর নিউবর্ন বেবি এই দুইয়ের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তাই একে মেরে ফেলার সুযোগ থাকা উচিত। মা চাইলে যে কোনো সময় বাচ্চাকে মেরে ফেলতে পারবে। দেখুন
ইউরোপীয়দের নৈতিকতা কোন পর্যায়ে নেমেছে। একটা মা ক্যারিয়ারের জন্য বাচ্চাকে মেরে ফেলতে পারবে কিনা এটা নিয়ে এখন তাদের আলোচনা শুরু হয়েছে। কারণ হলো তাদের এই পরিবারটা স্বার্থপর ও বধ এর পরিবার। র্যাডিক্যাল অ্যাভিল একক সত্তা প্রতিযোগিতায় লিপ্ত এই যে একটা বধ, এই বধের পরিবারই হচ্ছে ক্যারিয়ারিজম দ্বারা পরিচালিত পরিবার। এখানে স্বামী তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, সেই ভোর 6টায় যাচ্ছে, রাত 10টায় আসছে, পরিবারের জন্য কোনো সময় নেই। স্ত্রীও তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, সন্তান বড় হচ্ছে বুয়ার কাছে। আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও সিসিটিভি ফুটেজে দেখেছি যে বাচ্চার সঙ্গে বুয়া কি আচরণ করছে, বাচ্চাকে এমনভাবে পেটাচ্ছে, অ্যাবিউজ করছে। বাচ্চা মা বাবা দুজনেই চাকরিতে। লক্ষণীয় হলো আপনি মানুষের সংজ্ঞাটা যখন ভুল দেবেন তখন এর ভিত্তিতে গড়ে ওঠা পরিবারটা পরিচালিত হবে ভুলভাবে। যেমন ক্যারিয়ারিজমের মাধ্যমে, যেখানে প্রকৃত পরিবারের কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না, সবাই হবে ক্যারিয়ারিস্ট। একজন মানুষ যখন এই সংজ্ঞাটা নিয়ে নেবে তখন সেই মানুষটা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, ইন্ডিভিজুয়ালিজম হয়ে উঠবে। কার কি হলো আমার দেখার দরকার নেই, আমি নিজে উপরে উঠতে পারলেই হলো। সে হয়ে উঠবে ভোগবাদী, সবকিছু ভোগ করতে চাইবে। এটাও ক্যারিয়ারিজমের সঙ্গে যুক্ত। যখন ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে মানুষ যখন এটা গ্রহণ করবে তখন এই পরিণতি হবে। একইভাবে নৈতিকতা, লিবারেল রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র এ সবগুলোর বেলায়ও একই কথা প্রযোজ্য হবে, একই পরিণতি হবে। গণতান্ত্রিক রাষ্ট্র হবে মূলত একটা স্বার্থপর ও বদের রাষ্ট্র, এবং এই চিন্তাধারা থেকে যখন অর্থনীতি করা হবে তখন পুঁজিবাদ জন্ম নেবে, বদের অর্থনীতি। এমন মানুষদের সমাজই হবে ধর্মনিরপেক্ষ সমাজ, বদের সমাজ। কেননা মূল সংজ্ঞাই তো স্বার্থপর ও বদ। তাহলে আমরা পুরো আলোচনা থেকে বুঝতে পারলাম ক্যারিয়ারের পশ্চিমা কনসেপ্ট হলো একটা ভয়ঙ্কর কনসেপ্ট, যেটা আমরা এখন লালন করছি, আমাদের শেখানো হচ্ছে। সামনে বোনদের ক্যারিয়ার নিয়ে আলাপের সময় দেখব যে ক্যারিয়ারিজমের এই কনসেপ্টটা পশ্চিমা বিশ্বের সমাজ, নীতি নৈতিকতা সবকিছুকে কিভাবে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে।